ফ্রাইড অ্যাক্সেস কন্ট্রোল, এটা ফ্রাইড অ্যাক্সেস কন্ট্রোল। দেখেন এটাতে আপনারা কার্ড এবং পাসওয়ার্ড ইউজ করতে পারবেন। তো এটাতে কার্ড এবং পাসওয়ার্ড আপনারা কিভাবে ইউজ করবেন আজ আমি আপনাদের সেটা দেখাবো। এটাতে কার্ড এবং পাসওয়ার্ড কীভাবে ইউজ করবেন। তো দেখেন খুবই সিম্পল একটা জিনিস, এটাতে কিছুই নাই। দেখেন জাস্ট একটা সার্কিট দিয়ে দিচ্ছে, জাস্ট কিছু কানেকশন, লগের সাথে যে কানেকশনগুলো দরকার সেই কানেকশনগুলো দিয়ে দিচ্ছে। আপনারা এটা দিয়ে অ্যাক্সেস কন্ট্রোল হিসেবে আপনাদের ঘর বাড়িতে ইউজ করতে পারবেন, দোকানে বা বিভিন্ন ছোটো দরজার মধ্যে ইউজ করতে পারবেন। খুবই ইজি এবং চমৎকার সিস্টেম, সিম্পলি, এবং এটা খুব কম দামের মধ্যেই আপনারা যে কোনো জায়গাতে পেয়ে যাবেন বাংলাদেশ। এবং আমি জাস্ট এখন কাজ করতেছি ওমানে, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, তো ওমানেও অ্যাভেলেবেল আছে। তো এটা প্রথমত দেখেন আমি এখন কোড চেপে আপনাদের কাজ করে দেখা দিচ্ছি কোনটা কীভাবে করবেন। তো এম্পিয়ার বা 1 এম্পিয়ার একটি অ্যাডাপ্টারের মাধ্যমে আপনারা এটাকে পাওয়ার দিবেন। তো পাওয়ার দিলাম কিসের মাধ্যমে, দেখেন এখানে একটি রেড কালার এবং একটি ব্ল্যাক কালার আছে, যেটাকে খুবই ইজিভাবে পাওয়ার দেওয়া যায়। দিলে মাত্র যাতে পাওয়ার পেয়ে যাবে। পাওয়ার পেয়ে যাওয়ার পরে এখানে দেখেন কিছু সিস্টেম আছে। এখানে D0 D1 ওপেন এবং কমন, NO NC এবং 12 ভোল্ট এবং গ্রাউন্ড। তো দেখেন 12 ভোল্ট আর গ্রাউন্ড হলে এটার পাওয়ার। বেলের ক্ষেত্রে আপনারা বেল ইউজ করতে পারবেন, এবং ওপেনের ক্ষেত্রে আপনারা ওপেন এবং কমন ইউজ করলে আপনারা পুশ বাটন ইউজ করতে পারবেন, এবং D0 D1 হলে আপনারা ডাটা ইউজ করতে পারবেন, এবং NOতে নর্মাল ওপেন বোঝায়, নর্মাল ওপেন হিসাবে ইউজ করতে পারবেন, এবং NCতে নর্মাল ক্লোজ বোঝায়, আপনারা নর্মাল ক্লোজ হিসাবে ইউজ করতে পারবেন। তো এটা হলো গিয়া জাস্ট সার্কিটটা, মাদারবোর্ডটা। তো মাদারবোর্ডের ভিতরে সিম্পলি দেখেন কয়েকটা সিস্টেম দিচ্ছে, জাস্ট একটা রিলে, একটা বার্জার, আর হলো গিয়ে আপনার এখানে দেখেন একটি ফাংশন বাটন, রিসেট করার জন্য একটা ফাংশন বাটন দিয়ে দিছে। আর এই দুইটা শর্ট করলে আপনাদের সিস্টেমটা রিসেট হয়ে যাবে। আর এখানে দুইটা ক্যাপাসিটর দিছে, জাস্ট ইট। এবার আসেন দেখা যাক কীভাবে আমরা কার্ড এন্ট্রি করব। তো আমি একটি কার্ড নিই, আমি একটি কার্ড নিলাম। কার্ড নেওয়ার পরে এখানে দেখেন পাওয়ার বাটন এবং ওকে বাটন, এখানে দুইটা পাওয়ার এলইডি এবং ওকে এলইডি, এই দুইটা এলইডি ছাড়া এই ডিভাইসের মধ্যে আর কোনো এলইডি নাই। জাস্ট এখানে ওয়াইফাই সিগন্যাল দিয়ে একটা কার্ডের সিগন্যাল দিয়ে বোঝাচ্ছে যে এখানে আপনারা আপনাদের কার্ডটি শো করতে হবে। আর এখানে বেল সিস্টেমের একটা অপশন দেওয়া আছে, যদি আপনারা বেল ইউজ করেন তাহলে বার্জার বা বেল ইউজ করেন তাহলে আপনারা এখানে ক্লিক করলে আপনাদের বেলটা বেজে উঠবে। আর এখানে 1 থেকে 9 পর্যন্ত এবং 0 ইউজ করা হয়েছে। আর স্টার এবং হ্যাশ, এই দুটো জিনিস আপনাদের মনে রাখতে হবে। এটা আপনাদের ব্যাক হিসাবে কাজ করে, এটা ওকে হিসাবে কাজ করে, জাস্ট এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তো এই ডিভাইসের মাস্টার কোডটা আপনাদের মনে রাখতে হবে, কারণ এক এক ডিভাইসে এক এক রকম মাস্টার কোড থাকে। অনেকে মাস্টার কোড চেঞ্জ করে তারপরে ভিডিও তৈরি করছেন, আমি এটার মাস্টার কোড চেঞ্জ করি নাই। এই ধরনের ডিভাইস যদি আপনারা পান অবশ্যই আপনারা এই মাস্টার কোডটি ইউজ করবেন, এটার ডিফল্ট হিসাবে থাকে। তারপরও আমি বলবো ডিফল্ট হিসাবে যদি নাও থাকে আপনারা ম্যানুয়ালটা দেখে নেবেন, যে কোনো ম্যানুয়ালের মধ্যে অবশ্যই আপনারা মাস্টার কোড পেয়ে যাবেন। যদিও এটি একটা চাইনিজ ডিভাইস, ল্যাঙ্গুয়েজটা আসে চাইনিজের মাধ্যমে। আমি চাইনিজ যে ম্যানুয়ালটা দিচ্ছে সেই ম্যানুয়ালটাতে আমি ছবি তুলে জাস্ট ট্রান্সলেট করে নিয়েছি ইংলিশে ট্রান্সলেট করে, তারপর আমি পাসওয়ার্ড এগুলো পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ এখন আমি আমার একটা সাইডে এটা লাগবে, তাই আমি এটা জাস্ট কনফিগার করতেছি আপনাদের দেখানোর জন্য। তো প্রথমে আমি পাওয়ার বাটনটা অন করব। পাওয়ার বাটনটা অন করলাম। পাওয়ার বাটনটা অন করার পরে দুটোটা বাতি একসাথে জ্বলে উঠবে। তারপরে পাওয়ার লাইটটা শুধু ব্লিঙ্কিং করবে এইভাবে, জাস্ট আপনারা যেভাবে দেখছেন এইভাবে। এখানে দেখতেছেন আমার কাছে দুই ধরনের কার্ড আছে, একটার ভিতরে কার্ডের ডিটেলস লেখা আছে, একটার ভিতরে কার্ডের ডিটেলস লেখা নাই। তো যেটার ভিতরে ডিটেলস লেখা আছে এই কার্ডটা আমার নিতেছে না, যে কার্ডটা নিতেছে ঠিক সেই কার্ডটাই আপনারা ইউজ করবেন। দেখেন এটাতে কোনো লেখা নাই, জাস্ট এই কার্ডটা নিতেছে। এখন এই কার্ডটা আমি আপনাদের এটা এন্ট্রি করে দেখাবো। তো প্রথমে আপনারা এই পাওয়ার বাটন যে ব্লিঙ্কিং করতেছে এবং ওকে বাটন হাইলাইট মোডে নাই, আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন, হ্যাশে ক্লিক করার পরে আপনার পাওয়ার বাটনটা স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে যাওয়ার পরে আপনারা পাসওয়ার্ড দেবেন। এটা ডিফল্ট পাসওয়ার্ড হলে 1 থেকে 6 পর্যন্ত। দেখেন আবার চলে গেছে 2 সেকেন্ড পরে, তারপর আবার দেবেন 1 2 3 4 5 6। দেওয়ার পরে আপনাদের
ওকে বাটনটা ব্লু হয়ে যাবে। ব্লু হয়ে যাওয়ার পরে আমি আবারও দেখে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি স্টার 1 2 3 4 5 6 দেওয়ার পরে এই অবস্থায় আসবে। তারপরে আপনারা 3-এ ক্লিক করবেন। 3-এ ক্লিক করার পরে আপনাদের এই বাটনটা এরকম করবে। করার পরে আপনারা এভাবে জাস্ট কার্ডটা শো করাবেন। কার্ডটা শো করানোর পরে আপনারা স্টার দিয়ে ব্যাকে চলে যাবেন, বেরিয়ে যাওয়ার পরে আপনাদের এই কার্ডটা এন্ট্রি হয়ে গেছে গিয়া জাস্ট আপনারা শো করবেন, আপনার ওকে বাটনটা দেখাবে, রিলেটা শর্ট আউট হয়ে যাবে গা, আপনার লকটা খুলে যাবে। তো এইভাবে আপনারা জাস্ট একটা কার্ড এন্ট্রি করতে পারেন। তো এবার আপনারা কোড কিভাবে এন্ট্রি করবেন, কোড এন্ট্রি করার অপশন হলে গা সেমভাবে আপনারা কোড এন্ট্রি করবেন। প্রথমে হ্যাশ যাবেন, তারপরে 1 2 3 4 5 6 6 পর্যন্ত আপনারা দিবেন। দেওয়ার পরে আপনারা 2-এ ক্লিক করবেন। 2-এ ক্লিক করার পরে আপনাদের যে মাস্টার কোডটি আছে সেই মাস্টার কোডটি এখন পরিবর্তন হয়ে যাবে। আপনারা চাইলে সেই কোডটি পরিবর্তন করতে পারবেন। দেখেন আমি 6টা ডিজিটের কোড দিছি 147147, একবার ইউজ করলাম 6টা 147147। আপনারা দুইবার ইউজ করবেন 6 ডিজিটের কোড। দুইবার দেওয়ার পরে এটা ওকে নিয়ে নেবে। ওকে নেওয়ার পরে অটোমেটিক সে চলে যাবে, আর না হয় আপনারা বেরিয়ে যেতে পারেন। বেরিয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন যে আসলে আপনাদের এই কোডটা অ্যাক্টিভ হয়েছে কিনা। যদি কোডটা অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে আপনার লক খুলবে, নাহলে খুলবে না। আর কোডটা চাপার পরে আপনাদের ওকে বাটনটি চলে আসবে। তো দেখুন 147147, দেখেন 6 ডিজিটের কোড আমি ইউজ করলাম। 6 ডিজিটের কোড ইউজ করার পরে আমার লকটা খুলে গেল। তো সাধারণত আপনারা এইভাবেই আপনাদের এই অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেমটার প্রোগ্রামিং করতে পারেন। তারপরেও যদি আমি আরেকটা সিস্টেম আপনাদের দেখা দিচ্ছি এক্সট্রা, সেটা হলে আপনাদের টাইম ডিলে। আপনারা দেখা গেছে 10,000 টাইম 2 সেকেন্ড 3 সেকেন্ড বা 5 সেকেন্ড কত সেকেন্ড আপনারা ইউজ করবেন সেই জিনিসটা মনে থাকে না। সেই জিনিসটা মনে থাকার কারণে বা সেই জিনিসটা করার কারণে টাইম ডিলে বলে যেটাকে, টাইম ডিলে করার জন্য আপনারা স্টার 1 2 3 4 5 6 দেওয়ার পরে আপনারা পরে 6 যাবেন। 6 হলে আপনাদের টাইম ডিলের কাজ করে। 0 2 আমি ইউজ করি, 0 to 2 সেকেন্ডের জন্য আমি দিয়ে রাখলাম। দেওয়ার পরে আপনারা এটা দিয়ে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে আপনাদের যে কার্ডটি এন্ট্রি করেছেন অথবা যে আপনারা কোড দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে যে লকটা খুলবেন, খোলার পরে কয় সেকেন্ড আপনাদের লকটা খোলা থাকবে সেটার জন্য এই টাইমিংটা করা হয়। তো দেখেন আমি কার্ডটা দিলাম, 2 সেকেন্ডের মধ্যে আমার এই ওকে বাটন চলে যাচ্ছে। আবার দেখেন কোড দেই 147147, দেখেন আমার লক খুলছে, 2 সেকেন্ডের মধ্যে লকটা খুলেছে। তো এই সিস্টেমটা মোটামুটি খুবই চমৎকার সিস্টেম। আপনারা চাইলে এটা কম দামে কিনে আপনাদের বাড়ি ঘরে ইউজ করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমাদের সার্ভিস সিস্টেম আমরা ওমানে দিয়ে থাকি বর্তমানে, এবং বাংলাদেশেও আমাদের দোকান আছে। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, অ্যাটেন্ডেন্স সিস্টেম, সিসিটিভি সিস্টেম, সোলার ক্যামেরা সিস্টেম এবং ডিএসটিভি সহ সব কিছুই আমরা সেল অ্যান্ড সেট আপ করে থাকি। তো যদি আমাদের এই সিস্টেমগুলো দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলে 91692780। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখার পরে যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।